বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দীদের সহযোগিতায় আমরা একটি সম্পূর্ণ শর্ট সিলেবাস তৈরি করেছি। ওই শর্ট সিলেবাসের আওতায় আপনাদের এই ফ্রি অনলাইন ক্লাসটি আমরা চালু করেছি ইনশাল্লাহ। আশা করছি যারা নিয়মিত এই ক্লাসগুলো ফলো করবেন কেউই প্রাইভেট পড়া লাগবে না ইনশাল্লাহ। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা অ্যাকাউন্টিংয়ের ওই সিলেবাসটা আমরা অনেকবার পর্যালোচনা করে দেখেছি। ওই পর্যালোচনা থেকে যেই শব্দগুলো বা যে প্রশ্নগুলো আমাদের কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমরা ওই প্রশ্নগুলো এরপরে হচ্ছে পার্টগুলো নিছি। তো সর্বপ্রথম ক্লাস শুরুর পূর্ব মুহূর্তে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হাসিফ হোসাইন, আমি রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি কমার্স থেকে। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তো যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছেন, এখানে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অনেকে আছেন, তবে আমাদের ডিপার্টমেন্টের আমরা 3 জন ছাত্র অ্যান্ড ছাত্রী 3 জন মিলেই আমরা কাজগুলো পরিচালনা করছি। ইনশাল্লাহ আশা করি একে একে সবার সাথে পরিচিত হবেন। তো আমরা সবাই তো প্রতিদিন সময় পাই না, যেই দিন সময় পাই উনি ওই দিন সময় দেন। তো এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের ফ্রি ক্লাসগুলো পরিচালনা করব। আমরা আশাবাদী 2 মাস পুরো লাগবে না, তবে 2 মাসের ভিতরে পরীক্ষা সহকারে আপনাদেরকে প্রিপেয়ার করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা সবার তো আর্থিক অবস্থা এরকম হয়ে ওঠে না, যেহেতু আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, আমরা তো বুঝি আমাদেরও আর্থিক অবস্থা তো ভালো ছিল না ফার্স্ট টাইমে। ঠিক আছে, এখন তো শেষ হচ্ছে আমাদের ইন্টারনাল চলে, ওই হিসেবে আমরা মোটামুটি চলি আর কি আলহামদুলিল্লাহ। এখন তো আবার অন্য দিক থেকে আবার সুযোগ সুবিধা ভালো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসটা একটি বিস্তৃত সিলেবাস। এই সিলেবাসের আওতায় অনেক কঠিন পরীক্ষা দেওয়া, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু সহজ আছে। আর আমাদের রেগুলারলি ক্লাস করতে হয়, ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নেই, প্লাস প্রেজেন্টেশন আছে। এই জন্য আমরা মোটামুটি শেখার জন্য আগ্রহী থাকি, আর স্যাররাও শেখায়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ক্লাস হয় না, এটাও একটা সমস্যা। তো সব মিলিয়ে একটা কিছু দেখা যায় যে কি, একদিন ক্লাসে আসতে আপনার কত টাকা লাগে, 1 থেকে 150 টাকা লাগে। কিন্তু আমরা তো এখান থেকে হোস্টেল থেকে যাই, নিজে কোনো টাকাই খরচ হয় না। কিছু ছাত্রছাত্রী আছে যারা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে বা প্রথম 1 বছর একটু কষ্ট হয়, তাদের হিসেব হচ্ছে অন্যটা। তবে বেশিরভাগই আমরা হোস্টেল থেকে যাই আর কি। তো আপনাদের আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা শুনতে একটু বয়ানের মতো লাগবে আর কি, যেহেতু আমিও লক্ষ্মীপুরেরই ছাত্র বা লক্ষ্মীপুরের সন্তান। তো আমরা এখানে 2 গ্রুপের ছাত্রছাত্রীদেরকে অ্যাড করছি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। ঠিক আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যেই সাবজেক্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রায় সেমই সাবজেক্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মাত্র 200 নম্বরের বেশি পরীক্ষা হয় আর কি, না হয় সবগুলা প্রায় একই। অতএব কেউ ম্যানেজমেন্টে কেউ অ্যাকাউন্টিংয়ে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো আমাদের সাথে আসলে আপনাদের সাথে সরাসরি লাইভ ক্লাসের কথা ছিল, কিন্তু আমাদের পূর্বে যেই চ্যানেলটাতে আমরা ভিডিওগুলো আপলোড দিতাম, আমাদের ক্লাসগুলো আপলোড দিতাম, ওই চ্যানেলটা আসলে আমরা একটা প্রতিবাদমূলক ভিডিও করছিলাম ফিলিস্তিনি নিয়ে। এই জন্য মনিটাইজেশন অফ হয়ে গেছে অ্যান্ড চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে, বাদ করে দিছে ইউকে থেকে, আপনার হচ্ছে ম্যানহোল থেকে, ইউকের ম্যানহোল। এই জন্য আর কি কিছু করার নাই আমাদের। আচ্ছা, এই জন্য আমরা নতুন একটা চ্যানেল খুলছি আজকে সকালে, গতকালে দুপুরেই, তো গতকাল 3টার দিকে তো আসার কথা ছিল, কিন্তু আমাদের ওই চ্যানেলটা মনিটাইজেশন আসতেছে না, এই জন্য আর হয় নাই। এখন চিন্তা করছি, এখনও যদি ক্লাসটা না দিই, 10:30 আপনাদের সময় দিছি, অলরেডি 10:12 বাজে। এই জন্য চিন্তা করছি না, তাহলে অফলাইনে ক্লাসটা নিয়ে ভিডিওটা আপলোড দিই, একদিন থাকুক, এরপর আবার প্রাইভেট করে দিব ইনশাল্লাহ। কারণ আমরা সরাসরি আমাদের হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা ওরা আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট পড়তে পারে না, কিন্তু এটা তার কোনো দোষ নাই, প্রাইভেট পড়তে পারে না, কিন্তু সে টাইম মেনটেন করবে না, এইটাও তার দোষ। সে টাইম মেনটেন করতে হবে অবশ্যই তাকে, কারণ লাইফে টাইম মেনটেন ছাড়া কোনো কিছুই হয় না। অতএব ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আছে, হাজার হাজার শিক্ষক আছে যারা পাবলিক ইউনিভার্সিটিতে চাকরি করে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে বিসিএস দিছে,
অ্যান্ড বিসিএসসি কৃতকার্য হয়ে পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। অতএব ন্যাশনাল ইউনিভার্সিটি কোনোভাবেই ছোটো করে দেখার কোনো কারণ নাই। তা আমি আর বেশি কথা না বলে মূল পাঠে চলে যাচ্ছি। ন্যাশনাল ইউনিভার্সিটির আমি যখন এই ইউনিভার্সিটিতে আসি তখন আমি বইটা দেখে আমি খুব ভয় পাই যাই, ঠিক আছে। কিন্তু পাঠটা স্যাররা এমন একটা পজিশনে দিত, কোনো ভয়ের কোনো কারণ নাই, তুমি না পারলেও তোমাকে পারতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমাদের গোল নির্ধারণ করা, আমরা কোন কোন বিষয় জানতে হবে এই গোলটা নির্ধারণ করা, কোথায় কোথায় থেকে আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এই গোলটা আমরা নির্ধারণ করব অ্যাকাউন্টিংয়ে, বিকজ অফ অ্যাকাউন্টিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো উই শুড লুক আস আওয়ার গোল, ঠিক আছে। অ্যান্ড সো আমরা সর্বপ্রথম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 40 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করছি। এরপরে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজের একটা অনলাইন পেজের মাধ্যমে আমরা স্যারদের মাধ্যমে একটু প্রচারণা চালাইছি। আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাররা বলছে যে ভালো পাইছে। ওর ভিত্তিতে আমরা আজকে নতুন ভিডিওটা শুরু করছি। তো আমি কাউকে প্রথমে সাবস্ক্রাইব করতে বলবো না, যদি আপনার উপকার হবে বা উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। যদি আপনার মনে করেন যে আপনার উপকার হয় নাই তাহলে কোনোভাবেই সাবস্ক্রাইব করবেন না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স পার্ট 1, অর্থাৎ আমরা স্নাতক প্রথম বর্ষে ক্লাস নিচ্ছি। পার্ট 1 প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, মানে কি হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই বিষয়ে আজকে আমাদের পাঠ। তা আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কি কি প্রশ্ন আসবে। আমাদের প্রথমে 10টা প্রশ্ন আসবে, যেগুলো বাংলাতেই আসবে কিন্তু প্রশ্নগুলো ইংরেজিতেও থাকতে পারে। 10টা প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন থাকবে, ওইটা থেকে 10টা প্রশ্ন দিতে হবে, অর্থাৎ 10 কোশ্চেন আউট অফ 12। এটার জন্য আমাদের কি করতে হবে, শর্ট কোশ্চেন। আপনার দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ের শেষে কিছু কুইজ থাকে, ঠিক আছে। বইয়ের শেষে ধরেন প্রথম অধ্যায়ে যদি 45টা প্রশ্ন থাকে তো 43টা পর্যন্ত প্রশ্ন থাকে, এরপরে 44, 45 এরকম অনেক কুইজ থাকে, শর্ট কোশ্চেন থাকে। ওই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নিতে হবে। শর্ট কোশ্চেনস সাচ এস ডেফিনেশন কুইজ, দেখছেন ডেফিনেশন কুইজ, এই ডেফিনেশন অথবা কুইজগুলো পড়ে নেবেন। এগুলো থেকে ইনশাল্লাহ বেশি অধ্যায় না তো, অধ্যায় 10টা 12টা কিংবা 7টা 8টা থাকে। একবার খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সহজ, যদি আপনারা একবার ফলো করেন, এরপরে যদি পাস না করেন এরপরে আমাকে বলবেন। আমি 100% আপনি 80+ নাম্বার পাবেন যদি একবার ফলো করেন ইনশাআল্লাহ। তো আপনার কী করতে হবে, সর্বপ্রথম ওই সর্বশেষের মানে যে অধ্যায় হবে ওই অধ্যায় সর্বশেষের যে কুইজগুলো থাকে ওই কুইজগুলো কভার করবেন। কভারিং অল দ্য চ্যাপ্টার অফ সিলেবাস, আপনাকে ভর্তি হওয়ার সাথে সাথে একটা সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাস অনুযায়ী পড়বেন। স্যাররা কী পড়াইছে, কী পড়ায়, কী দেখাইছে, কী দেখায় সেটা তো দেখবেনই, পাশাপাশি আপনি ওই সিলেবাসটা ফলো করবেন। স্যাররা তো সবসময় পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এছাড়াও করোনার যে আবার নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এই ভ্যারিয়েন্টগুলো মিলিয়ে আপনার এত বেশি সুবিধা করতে পারবেন না বলে আমার মনে হয়। হয়তো বা আবার আপনাদের দিয়ে দিবে, এটার নাম কি বলে, লকডাউন দিয়ে দিলে সারা বিশ্বে বন্ধ থাকবে। খুলছে দেখেন না, লকডাউন খুলেই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষ 3য় বর্ষের এক্সাম নিয়ে নিছে, 4র্থ বর্ষের ইন্টারনাল নিয়ে নিছে। অতএব আপনাদের তো ইন্টারনাল ওইটা তো বন্ধ হওয়ার কথা ছিল, বাট এখনও বন্ধ হয় নাই। তাহলে কী হয়েছে, তাহলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এই কুইজটা পড়তে হবে, ঠিক আছে। এই কুইজটা পড়ে নিতে হবে। এরপরে কুইজ পড়বেন যে একবার মনোযোগ দিয়ে পড়বেন। বড় প্রশ্ন পড়ার সময় যদি আপনি একটু কুইজ লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। কভারিং অল দ্য চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে। সিলেবাসটাকে শেষ করতে হবে। তাহলে এখানে 12টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন, 12টা প্রশ্ন থাকবে। 12টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন দিতে হবে। এই 10টা প্রশ্ন, ঠিক আছে, 10টা প্রশ্ন দিতে হবে। 10টা প্রশ্ন দিতে হবে। এরপরে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলো দিতে হবে, সাচ অ্যাজ ডেফিনেশন কুইজ। এই শর্ট কোশ্চেনগুলো মানে পাস করার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। পার্ট বিতে চলে আসি আমরা। পার্ট বিতে শর্ট কোশ্চেন সাচ অ্যাজ নিউমেরিক্যাল অ্যান্ড কনসেপ্টাল কভারিং অল দ্য চ্যাপ্টার্স অফ দ্য সিলেবাস। তাহলে আপনাকে
ছোট ছোট অনেকগুলো প্রশ্ন থাকে, আমরা যদি খেয়াল করি ছোট ছোট অনেকগুলো প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো মানে কভারিং করা একটা বিষয়ই না, ঠিক আছে? এই প্রশ্নগুলো আপনারা খুব সহজেই কভারিং করতে পারবেন। ছোট ছোট প্রশ্ন থাকে একবারে মানে পাস করার জন্য, অ্যাকাউন্টে পাস করার জন্য অত্যন্ত সহজ এই দুইটা সাইট। এই ন্যাশনাল ইউনিভার্সিটি এই দুইটা সাইট খুবই সহজ করে রাখছে। মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যে পাস করতে পারবে, এই পাস করার জন্য এই দুইটা সাইট খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে এই দুইটা সাইটের মধ্যে আর একটু ডেফিনিশন বলি। এই দুইটা সাইট যখন আপনি পড়বেন তখন আপনার মাথার মধ্যে একটা বিষয় খুব সুন্দর করে থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে এই যে প্রশ্নটা বুঝতে হবে। দেখেন আমি কিন্তু আগে আমার প্রশ্নটা বুঝাই, এরপরে আমি আপনাকে মূল ক্লাসের দিকে নিব। আপনি যদি প্রশ্নটা বুঝেন তাহলে আপনি মূল ক্লাস বোঝা একটা বিষয় না, অ্যাকাউন্টিংয়ের মতো সহজ বিষয় কিছুই না। আপনি দেখেন একটা সূত্র বসালেন, সূত্র অনুযায়ী যেরকম বীজগণিতের অঙ্ক করে ফেললেন, পাটিগণিতের অঙ্ক করে ফেললেন, এভাবেই অ্যাকাউন্টিং প্রশ্নটাও খুব সহজ একটা মানে আপনাকে সহজভাবে নিতে হবে। এই দেখেন এখানে 10, এখানে 20, এই 10 আর 20-এ 30 প্লাস ইন্টারনাল কত, ইন্টারনাল 20, এই 50। এই 50 পাওয়া তো সহজ, এই 50 পাই গেলেন না? এই 50 কার কাছে? এই 50 আপনার নিজের কাছে, ঠিক আছে? এই 50 আপনার নিজের কাছে, এই 50 আপনার নিজের কাছে, বুঝে গেছে? তাহলে এই 50 আপনার নিজেকেই উদ্ধার করতে হবে। এই 10 আর 20 ইকুয়াল টু কত? 50। এই 50 আপনার নিজের। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। এখানে হচ্ছে যে এই পর্যন্ত যদি আপনি জানেন তাহলে মনে করলেন যে আপনি ক্লিয়ার, আপনার আর কোনো সমস্যা নাই এইটাতে। অ্যান্ড দেন আমরা পার্ট সি এ চলে আসি। আমরা যত যুদ্ধ করব সবগুলো পার্ট সি নিয়ে যুদ্ধ করব, ঠিক আছে? আমরা এই ক্লাসগুলো করব, প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করব, কলেজে যাব, এরপর হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস করব, প্রাইভেট পড়ব, টিউশন করব, সব কিছু এই পার্ট সি এর অন্তর্ভুক্ত। বোর্ড কোয়েশ্চেন, আপনাকে সর্বপ্রথম বোর্ড কোয়েশ্চেনগুলো শেষ করতে হবে। বোর্ড কোয়েশ্চেন শেষ করতে পারলেন মানে আপনি সফল। বোর্ড কোয়েশ্চেন শেষ মানে আপনি সফল। সাচ অ্যাজ অ্যানালাইসিস মানে হচ্ছে যে আপনি এই জিনিসটা কীভাবে হলো মানে একটু গবেষণা করবেন, ঠিক আছে? মানে আপনার হচ্ছে ধরেন আপনি 2020-21 সেশনের, তো আপনি 2018, 17, 16, এরপরে হচ্ছে 19 এগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ ওকে। এই প্রশ্নগুলা আপনার হচ্ছে এই 1, 2, 3, 4 এভাবেও থাকতে পারবে, আবার হচ্ছে আপনার রোমান সংখ্যাতেও থাকতে পারে, ঠিক আছে? রোমান সংখ্যাতেও থাকতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে 8টা প্রশ্ন থাকবে। এখানে কয়টা প্রশ্ন থাকবে? এখানে 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন দিতে হবে। এই 5টা প্রশ্ন দিলে আপনার 5.50 মার্ক। চিন্তা করলেন আপনি কত সহজভাবে 50 মার্ক উঠা যায়। এই 80 মার্ক কিন্তু হয়ে গেছে। এই 50 মার্কের জন্য আপনাকে এটার আবার ডিউরেশন আমরা একটু পরে আসতেছি, একটু ওয়েট, হ্যাঁ। আমরা এটা অনেক বড় একটা ব্যাখ্যা আছে আমাদের কাছে, কারণ আমরা তো যুদ্ধ করবই এই পার্ট সি নিয়ে, ঠিক আছে? পার্ট সিতে আমাদের 7টা বিষয় জানতে হবে। ওই 7টা বিষয় নিয়ে আমি আসতেছি, একটু অপেক্ষা। তাহলে আমাদের এক্সাম হবে টোটাল কত মার্কের? এক্সাম হবে টোটাল 80 মার্কের। এক্সাম হবে টোটাল কত মার্কের? এক্সাম হবে টোটাল 80 মার্কের। তো টোটাল 80 মার্কের আমাদের এক্সাম, ঠিক আছে? 80 মার্কের এক্সাম। এরপর হচ্ছে ইন কোর্স টেস্ট উইল বি counted by the course teacher as far as the instruction of the audience। অর্থাৎ এই যে ইনকোর্স 20 নাম্বার আছে, হ্যাঁ, ওই ইনকোর্স 20 নাম্বার আপনার হচ্ছে বিদ্যালয় থেকে, আপনার ইউনিভার্সিটি থেকে দিবে, অথবা আপনার কলেজ আগে বলে আর কি, কলেজ থেকে দিবে, অথবা আপনার যে ক্লাস টিচার অর্থাৎ আপনার অ্যাকাউন্টিংয়ের টিচার অ্যাকাউন্টিংয়েরটা দিবে, ম্যানেজমেন্টের টিচার ম্যানেজমেন্ট দিবে, মার্কেটিংয়ের টিচার মার্কেটিং দিবে, ইকোনমিক্সের টিচার ইকোনমিক্স দিবে, এরকম যে বিষয় শেষে দিবে। টোটাল 100। আবার এখান দিয়ে মাঝখান দিয়ে একটা উঠছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে আপনার কী বলে ইন্টারনালটা বাদ দেওয়ার জন্য একটা দাবি উঠছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেটা বাদ যায় নাই। এটা আপনাদের জন্য একদিকে থেকে ভালো, আবার একদিকে খারাপও বলা যায়, ঠিক আছে? আমরা আবার প্রথমে একটু দেখি, হ্যাঁ, তাহলে আমরা কিছু বিষয় হব, ক্লিয়ার হব, হ্যাঁ। আমরা প্রথমে যদি দেখি তাহলে দেখব যে এই যে পার্ট এর কথা বললাম, হ্যাঁ, পার্ট এর যে কথা বললাম, পার্ট এ জিনিসটা আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন যদি আপনার
একটু চেষ্টা থাকে, আপনি একবারে কুইজ যতগুলো আছে আপনি সবগুলো কুইজ পড়ে পেলাম, সবগুলো কুইজ মিলে অল্প কিছু হবে, বেশি না, ঠিক আছে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি সিলেবাসটা কমপ্লিট করেন বা না করেন ওইটা বিষয় না, আপনি এই সহজ পাস করার জন্য আমি আপনাকে একটু টিপস দিচ্ছি এখন। সহজ পাস করার জন্য আপনি এই সিলেবাস কমপ্লিট সবগুলো তো আর আপনার পড়েন না, সবাই কি পড়ে, এত পড়া কি পড়া যায়, তাহলে আপনাকে সবগুলো শর্ট কোশ্চেন পড়তে হবে। শর্ট কোশ্চেন পড়া শেষে আপনি পুরো বই পড়লেন না, কি পড়বেন, পুরো বই পড়ার দরকার নাই, আপনি কি পড়বেন, তাহলে আপনি যদি এই জিনিসটা পড়েন আপনাকে অবশ্যই অনেক ভালো করার মতো একটা সুযোগ আছে। এখান থেকে আপনাকে 10-এর মতো 9, অন্তত 9 আপনাকে উদ্ধার করতেই হবে, কারণ আপনি 9 পেয়ে গেলেন এখান থেকে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে পার্ট বি এর পার্ট বি থেকে পার্ট বি থেকে আপনি কত উঠাবেন, পার্ট বি থেকে আপনার দরকার আছে কত, এই 20 থেকে আমাদের 15 নেন, তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 15, ঠিক আছে। এখানে হচ্ছে আর হচ্ছে কত, ইন্টারনাল 20, তাহলে এখানে কত হয়ে গেছে, 15, 20, ঠিক আছে, 29, 29, ঠিক আছে। তাহলে আমরা পার্ট এ এবং পার্ট বি আগে শিখবো, এটা বাড়ি থেকে শিখবো, এটা আমরা ক্লাস করাবো না, এটা আপনাদেরকে টিপস দিয়ে দিছি, আপনারা ওই টিপস অনুযায়ী পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওই টিপস অনুযায়ী পড়লে আপনারা আশা করি পারবেন। আসলে আমি এক জায়গায় এই নির্দিষ্ট এক জায়গায় আসি তো ওই জন্য একটু সাউন্ড হয়, মাঝে মাঝে ভিডিওটা সাউন্ডটা অফ করি, এই জন্য কেউ মানে মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে আশা করি এই পর্যন্ত আমরা কি কী শিখছি, আমরা এই পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের যেই কোশ্চেনটা শিখছি, ঠিক আছে। ওই কোশ্চেনটা শেষে এবার আমরা পার্ট সি যেটা, ওইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, পার্ট সি বুঝতে হবে আমাদেরকে, পার্ট সি, এই পার্ট সি হচ্ছে মেইন। এই পার্ট সি সর্বপ্রথম আমরা যাব কোথায়, বোর্ড কোশ্চেনগুলো শিখবো আমরা সর্বপ্রথম। এরপরে হচ্ছে এই অ্যানালাইসিক্যাল, নিউমেরিক্যাল, কনসেপ্টানাল এগুলো শিখবো। কোশ্চেন মে বি ডিসাইডেড, প্রশ্নগুলো ভাগাভাগি থাকতে পারে, মানে একাধিক ভাগে ভাগ থাকতে পারে, ধরুন 10 নম্বরের 10-এর 1, 10-এর 2, 10-এর 3, অথবা 10-এর ক, 10-এর খ, 10-এর এর গ, 10-এর 1, 2, 3 এরকম থাকতে পারে এটসেট্রা। সাবস্ক্রিপশন কভারিং অল দ্য চ্যাপ্টার অফ সিলেবাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কেউ A+ পেতে চায়, ঠিক আছে, তাকে মাস্ট বি সবগুলো অধ্যায় কমপ্লিট করতে হবে, মাস্ট বি, খুব বেশি মানে সিরিয়াসলি হইতে হইব, সোজা কথা যেটা। সায়েন্স থেকে পাশ করলে মানুষের যে অবস্থা হয় আর কি ওই অবস্থা করতে হবে। আর যদি কেউ পাইতে চায় তাকেও মোটামুটি পড়লে হয়, যদি পাইতে চায় পাইতে চায় যদি কেউ, তাহলে তাকে মোটামুটি হলে হয়। আর হচ্ছে এই A-, ঠিক আছে, এই A- এগুলো এটাও পাওয়া সম্ভব, আবার B, C, D এগুলো তো অসম্ভবের কিছুই নেই, ঠিক আছে, এগুলো তো অসম্ভবের কিছুই নয়। এরপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবার মেইন সিলেবাসটা বলি আপনাদের। জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো ছাত্রছাত্রী নিয়মিত থাকা অবস্থায় সর্বনিম্ন 2 বিষয় ফিল করতে পারবে, কয় বিষয়, 2 বিষয় F হবে, আর 2 বিষয় F, হলে সে উপরের ক্লাসে কি প্রমোশন পাবে, ঠিক আছে। 2-এর বেশি যখন F হয়ে যাবে, অর্থাৎ 3F অথবা 4F, ঠিক আছে, 4F, তখন আর সেই উপরের ক্লাসে কি পাবে না, তখন আর সেই উপরের ক্লাসে প্রমোশন পাবে না।
তাহলে এ প্লাস হচ্ছে 4.00, ঠিক আছে। এটাও কিন্তু সিজিপি হিসেবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মতো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো। এ প্লাস হচ্ছে সিজিপিএ, ওদের সিজিপিএ এ প্লাস সিজিপিএ হিসেবে ধরা হয়, ঠিক আছে। আর হচ্ছে এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপিএতে হিসেব আছে, আরও অনেক সুযোগ সুবিধা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এই কেউ যদি পাইতে চায়, তাকে খুব বেশি ইয়ে করতে হবে না, অনেক সহজেই পাওয়া যাবে। মাইনাস তো কথাই নেই। আর ডি, বি, ডি এগুলো তো খুব সহজেই পাওয়া সম্ভব, ঠিক আছে। ডি পাওয়াটা খুব একটা কঠিন বিষয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে এগুলোর তেমন বেশি দাম না। আপনার হচ্ছে যে আপনি চিন্তা থাকবো, যদি আপনি ভালো কিছু করতে চান, আপনার একটাই চিন্তা থাকবো, আপনি কি করবেন, আপনি সর্বনিম্ন 3.50 কিংবা 3 পয়েন্ট এইটা আপনাকে আর্ন করতেই হবে, আপনি শুধু আর্ন করতেই হবে। আমাদের লক্ষ্য এটা। আমরা ইনশাল্লাহ আগে দেখে অ্যাকাউন্টিং শেষ করি, এরপরে যদি আমাদের ইন্টারনাল শেষ, যদি আমাদের সব এই সার্টিফিকেটটা দিয়ে দেয়, আমরা তো আপাতত হচ্ছে সার্টিফিকেট এখনও পাই নাই ইন্টারনাল, আমরা এখনও হস্টেলেই আছি। সার্টিফিকেট পেলেই ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো একটা প্রিপারেশান বা একটা ভালো ক্লাস দিতে পারবো, আশাবাদী। আসেন এবার আমরা আমাদের পার্ট সি এর মধ্যে যেই বিষয়গুলো আছে ওই বিষয়গুলোতে চলে যাই। হ্যাঁ, পার্ট সি এর মধ্যে আপনাকে যেটা করতে হবে, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পার্ট সি জানতে হলে আপনাকে 7টা বিষয় খুব ভালো করে জানতে হবে, অবশ্যই জানতে হবে একবারে। এটা কী বলে, ফরজ, আমরা বলি না ফরজ জিনিস কি ছাড়া তো যায় না, এরকম ফরজ জানতে হবে। প্রথম হচ্ছে জার্নাল অর্থাৎ জাবেদা। আপনাকে জাবেদা অবশ্যই জানতে হবে। এখানে আমি জানি এখানে অনেকেই আছেন যারা পূর্বে সায়েন্স থেকে আসছেন অথবা আর্টস থেকে আসছেন, এখানে অনেকেই থাকে এরকম। প্রথমে আপনাকে জাবেদা জানতেই হবে, জাবেদা না জানলে আপনার মানে কোনো কিছুই হবে না। এই জন্য আমরা সর্বপ্রথম ক্লাসটা, এরপরের যে ক্লাসটা নিব এটা জাবেদার উপর নিব। জাবেদা কত প্রকার, কী জাবেদা, মানে কী হচ্ছে জাবেদার, কোনটার অর্থ কী, জাবেদা বাংলা কী হয়, যেহেতু এখানে ইংলিশে হবে সেহেতু আমাদেরকে এই স্নাতক ইংলিশে একটু পড়তে হবে, ঠিক আছে। নর্মাল ইংলিশে আমরা করতে আমাদের মুখে চালু হয়ে যাব। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, বিবরণী ছক। বিবরণী ছক অবশ্যই জানা উচিত, বিবরণী ছকে একটা প্রশ্ন থাকে। এরপর হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ নগদ, রিসিপ্ট প্রাপ্তি, জার্নাল জাবেদা, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ রিসিপ্ট জার্নাল অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা, ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে আপনাকে জানতে হবে ক্যাশ পেমেন্ট জার্নাল, ক্যাশ অর্থ কি, নগদ, পেমেন্ট অর্থ কি বলুন, পেমেন্ট অর্থ, আচ্ছা এটা তো লাইভ ক্লাস না। পেমেন্ট হচ্ছে প্রদান করা, আপনি পেমেন্ট করেন, বলেন না যে আমি 100 টাকা পেমেন্ট করলাম, আমাকে বিনিময়ে এই শার্টটা পেলাম, অথবা আমি 500 টাকা পেমেন্ট করলাম, বিনিময়ে এই সোয়েটারটা পেলাম অথবা এই ব্যাগটা পেলাম। এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, ঠিক আছে। পেমেন্ট অর্থ প্রদান করা। ওয়ার্কশিট কার্যপত্র, খুব ইম্পর্ট্যান্ট, কার্যপত্র, ঠিক আছে। ওয়ার্কশিট হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেও মিল তো আমার মনে হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জানে না এমন লোক খুব কমই আছে, অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে রেও মিল অবশ্যই জানতে হবে, রেও মিল ছাড়া কোনো কিছুই হবে না। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, আর্থিক বিবরণী। এই 7টা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই 7টা বিষয় ছাড়া কখনোই পাস করা সম্ভব না। আপনি যদি এই 7টা বিষয় ভালো করে দেখেন, আপনি A+ পাবেন ইনশাআল্লাহ। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি না পান তাহলে আমাকে বলুন কেন পাই নাই বা কী জন্য পাই নাই। সে যদি আমার নিয়ম 100লি ফলো করে থাকে, আমি 100% শিওর সে অ্যাকাউন্টিংয়ে A+ পাবে, তাকে A+ পেতেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসলে ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, এত লং করার চিন্তা ছিল না, কিন্তু লাইভ ক্লাস করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সাবস্ক্রাইবের অভাবে করতে পারতেছি না। আমি কাউকে কখনো সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করি না, আপনাদেরও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না প্লিজ। আর হচ্ছে আপনার
আশেপাশে অনেক ছাত্রছাত্রী আছে যারা মানে আর্থিক সহযোগিতা প্রয়োজন বা আর্থিকভাবে অসচ্ছল, প্রাইভেট পড়তে পারতেছে না, কিন্তু আপনাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, পড়ালেখা ভালো বা অত ভালো না, মোটামুটি আমাদের ভিডিওগুলো ফলো করলে আমি শিওর সে প্লাস পাবেই ইনশাআল্লাহ। তাহলে আমরা কি জার্নাল এই জার্নালটা মানে জার্নাল অর্থাৎ হচ্ছে কি জাবেদা, এই জাবেদাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে? এই ভাগগুলো আমরা আগামীকাল দেখাবো। আগামীকাল আমরা যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হিসাব সংক্রান্ত ধারণা, ঠিক আছে? জাবেদা কীরকম হইতে পারে বা জাবেদা কীরকম, আয় কী, ব্যয় কী, দায় কী, সম্পদ কী, স্থায়ী সম্পদ কী, মালিকানা সম্পদ কী, কোনটা। এখানে তো আমাদের ইংরেজিতে প্রশ্ন আসবে, আপনারা তো জানেন মনে হয় ইংরেজিতে প্রশ্ন আসবে। অতএব আপনি জানেন একটা বিষয়, কিন্তু আপনি ইংরেজিটা না জানার কারণে আপনি জানেন না, তখন বিষয়টা কেমন লাগবে আপনার কাছে? খুবই খারাপ লাগবে। আপনি যেন দেখলেন বাইর হইলে আপনার বন্ধু একটা আপনাকে ট্রান্সলেট করে দিল, সে দেখলো যে আপনি দেখলেন যে আপনি পারেনি, কিন্তু ইংরেজিতে কারণে পারলেন না, তখন বিষয়টা অনেক কি আফসোস না? এই জন্য আফসোস যাতে না হয় সেই জন্যই আপনাকে কি এরকম ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এরপর হচ্ছে আমাদের যদি এরকম ব্যবস্থা তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থ কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থ অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হচ্ছে বিবরণী ছক। অ্যাকাউন্টিং ইকুয়েশন বিবরণী ছক। এই বিবরণী ছকের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসের মধ্যে বাকি বিষয়গুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমাদেরকে লাইভ ক্লাসে আসার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।